হ্যালো প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি তৈরি করব শুটকির ভর্তা। তো দেখতে থাকো কিভাবে তৈরি করি। তো এখানে আমি নিয়ে নিয়েছি লাল মরিচ, তারপরে শুটকি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে নিয়েছি রসুন ছিলে আর পেঁয়াজ। তো এখানে একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি একটু সরিষার তেল, দিয়ে আমি শুটকিগুলোকে এই পিঠ ও পিঠ উল্টে পাল্টে ভেজে নেব। তো এদিকে আমি মরিচগুলো বোটা ছাড়িয়ে আমি পাটায় দিয়ে এখন একটু লবণ দিয়ে আমি এটাকে বেটে নিব, ভালো করে মিক্স করে বাটতে হবে। এই মরিচ বাটতে না অনেক কষ্ট হয়, কষ্ট করলেও সার্থক হয়, কি খেতে অনেক ভালো লাগে। শুটকির ভর্তা তো আমার খুবই পছন্দ, শুটকি আমার পছন্দ খুব, শুটকি আমার খুবই প্রিয় একটা খাবার। তো আমি প্রায় এটা আপনাদেরকে দেখাই, হয়তো কেউ বিরক্ত মনে করবেন না। তো দিয়ে দিলাম এই যে কাঁচা রসুন, রসুনটাকে আমি ভাজি নাই, পেঁয়াজও ভাজবো না, কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ দিয়ে শুধু আমি শুটকিটাকে ভেজে নিয়েছি। তো এইভাবে ভর্তা করে খেতে না অনেক ভালো লাগে, গরম গরম ভাতে সাথে দারুণ জমে যায়। তো মাঝে মধ্যে বৃষ্টির দিনে বা শীতের দিনে কিন্তু শুটকির ভর্তা টর্তা এগুলো খেতে ভালো লাগে। তো আমি এখন শুটকিগুলো দিয়ে দিয়েছি। এই যে দেখুন শুটকিটাকে ভেজে একদম ভেঙে গিয়েছে, ভালো করে ভেজে নিয়েছি, একদম কাটা সহ মশমশা হয়ে গেছে। এখন ভালো করে পিষে আমি মিক্স করে নেব। তারপরে আমি দিয়ে দিব পেঁয়াজ। এই যে আমি পেঁয়াজটাকে থেতো করে দুইটা পেঁয়াজ দেব মিডিয়াম সাইজের, আর দেব হচ্ছে বিলাতি ধনিয়া পাতা। এই যে দেখছেন বিলাতি ধনিয়া পাতা, আরেকটা পেঁয়াজও আমি এটাকে থেতো করে নিচ্ছি। পেঁয়াজটা একটু আড়া বাটা রাখলে কিন্তু খেতে ভালো লাগে। এই যে ধনিয়া পাতা বেটে নিয়েছি, আমার ভর্তা বানানো রেডি হয়ে গেছে। তো ভর্তা বানানো তো শেষ, এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করব। এই যে পাটায় গরম ভাত মেখে খাওয়ার মজা যে কেমন, সেটা তো অনেকেই জানে না, যারা খেয়েছে তারাই বুঝবে। এই যে পাটায় মেখে ভাত খাওয়ার মজাটাই আলাদা, অনেক মজা লাগে এটা খেতে। ভর্তা দিয়ে আমি ভাতটাকে মেখে, এটা গরম ভাত হইতে হবে, গরম গরম ভাত খেতেই ভালো লাগে পাটায় মেখে। পাটায় মাখা ভর্তা কে ভাত কে কে খেয়েছেন প্লিজ জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।